নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের কালী পুজো মণ্ডপে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই সুসজ্জিত মণ্ডপ আমরা দেখাচ্ছি। আপনারা সেই সুসজ্জিত মণ্ডপ দেখতে পাচ্ছেন এবং অসংখ্য মানুষের ঢল আজকেই কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। আমার ক্যামেরাম্যানকে বলবো আস্তে আস্তে আগাতে এবং একটু দেখাতে যে কিভাবে এই সুসজ্জিত মণ্ডপটি তৈরি হয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের কালী পুজো যে রয়েছে, সেই কালী পুজোর মণ্ডপে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। আমরা দেখছি চারিদিকে কিন্তু মণ্ডপটা সাজানো রয়েছে নানান ছবিতে। আপনারা সেই সব দৃশ্যও কিন্তু দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে আমরা তুলে ধরছি নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের যে পুজো রয়েছে, না ঠিক সেই পুজো। তো এই মুহূর্তে আমরা দেখছি এখানে যে মানুষের কিন্তু একটা ঢল নেমেছে। যারা কিছু মানুষ দেখতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছু মানুষ কিন্তু দেখে ফিরে আসছেন, কারণ আজকের দিনটা একটু ফাঁকা রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে মানুষরা কিন্তু ফিরে দেখতে বেরিয়ে গেছে এই পুজো মণ্ডপ এবং সেই পুজো মণ্ডপের নানান জিনিস কিন্তু আমি উপরটা একবার দেখাতে বলবো। আপনারা দেখছেন সেই সুন্দর মণ্ডপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই মণ্ডপের চিত্র। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো এবং তার আগে না, যারা এই মণ্ডপ দর্শন করে এলেন এমন কিছু মানুষের সাথে আমরা কথা বলে নেব এবং শুনে নেব কেমন লাগলো আপনাদের। সেই সব যারা এই মণ্ডপ থেকে দর্শন করে ফিরে আসছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেব। আপনি তো ঘুরে এলেন মণ্ডপ দেখে, হ্যাঁ, কেমন লাগলো এই মণ্ডপ? খুব ভালো লাগলো। প্রত্যেক বছরই এখানে আসি, প্রত্যেক বছরই খুব ভালো করে। কীরকম মানে ভেতরটা কি দেখলেন, কি আছে ভিতরটা? মানে একদম অরিজিনাল মনে হলো যা দেখলাম। ঠাকুর প্রতিমা সুন্দর, সব একদম অরিজিনালের মতন তৈরি করা হয়েছে। একদম অরিজিনালের। থ্যাংক ইউ। তো আপনারা কিন্তু শুনলেন এই নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের যে পুজো মণ্ডপ রয়েছে, সেই পুজো মণ্ডপের থেকে ঘুরে এসে একজনের বক্তব্য আপনাদের শোনালাম। এখানে আরও দর্শনার্থী যারা আসছেন আমরা দেখতে পাচ্ছি, যারা ঘুরে আসছেন আপনারা সেই দৃশ্যও কিন্তু দেখতে পাচ্ছেন। তারা কিন্তু প্রতিমা দর্শন করার পর ফিরে আসছেন এখানে, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরাও দেখতে পাচ্ছি আপনাদের সামনে যে অসংখ্য মানুষ কিন্তু এখান থেকে ঘুরে আসছে। ম্যাডাম, একটু কথা বলবো, কেমন লাগলো? দারুণ, খুব সুন্দর হয়েছে। মানে আপনি যে ভিতরে গেলেন বা দেখলেন সে জায়গায় দাঁড়িয়ে খুবই সুন্দর, একদমই অন্যরকম। এখানে এসে খুবই খুবই ভালো লাগছে। আবার আসবো। মানে আজকে দেখেও মন ভরেনি? আজকে দেখেও মন ভরেনি, আবার আসবো। থ্যাংক ইউ। আপনারা কিন্তু শুনছেন, মানুষ কিন্তু আজকে যারা দেখেছে না তারা কিন্তু আবারও ঘুরে আসবেন দেখতে, কারণ মন ভরেনি, আবারও আসতে হবে, আবারও দেখতে হবে। আমরা কিন্তু এই মুহূর্তে ক্লাবের একজন সদস্যকে পেয়ে গেছি। কি নাম দাদা? আমার নাম সুখদেব চন্দ্র। এই মন্দিরটা কিসের আদলে যদি একটু বলেন? এই মন্দিরটা রামনাথ স্বামী টেম্পল, আমাদের তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম, যেটা আমাদের দক্ষিণ ভারতের প্রধান শৈবক্ষেত্র বা শিবের মন্দির। বিষ্ণুর 4 ধামের 1 ধাম এবং 12টি জ্যোতির্লিঙ্গের একটি, তারই অনুকরণে আমাদের এবার প্যান্ডেল। আচ্ছা, আপনাকে আমি একটু ভেতরে নিয়ে যাব যখন আমরা ভেতরটা পরিক্রমা করব। আচ্ছা, যদি জনসাধারণের উদ্দেশ্যে একটু বুঝিয়ে দেন যে কোনটা কি আছে, তাহলে মানুষ বুঝতে পারবে এবং মানুষ দেখতে একদম তাই। আমাদের সারা বছরের একটা এই মন্দিরের ওপরে বা যেই থিম নিয়ে আমরা কাজ করব, সারা বছর ধরে আমাদের একটা রিসার্চ চলে, যাতে সমস্ত ডকুমেন্টসগুলো এক জায়গায় করে যাতে সেটা যতটা সম্ভব ফুটিয়ে তুলতে পারি। আমার সাথে গেলে আমি এক এক করে বুঝিয়ে দিই। আমরা এটা প্রত্যক্ষ করেছি যে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার কিন্তু যখন যেটা তৈরি করে প্যান্ডেল, আজকে নয় এর আগের প্যান্ডেলগুলো যে তৈরি করেছে একদম নিখুঁতভাবে তৈরি করেছে এবং সেই নিখুঁতের ছাপ কিন্তু ফুটে উঠেছে যারা সেই প্যান্ডেল দেখে ফিরে আসছে তাদের কথাতে। তা চলুন আমার সাথে যিনি রয়েছেন, আমরা ওনাকে সাথে ভেতরে ঢুকছি এবং ভেতরের বর্ণনা আপনাদের দিচ্ছি ওনার দ্বারা। চলুন, আমরা কিন্তু এই মুহূর্তে সেই প্যান্ডেলের ভেতরে ঢুকছি।
আপনারা দেখতে পাচ্ছেন নবারুণ সংঘের যারা মেম্বার রয়েছে না, তারা দুদিকে সুসজ্জিতভাবে দাঁড়িয়ে রয়েছে এবং মানুষকে অভ্যর্থনা করছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এই পুজো মণ্ডপে এসে। এই যে একটা শৃঙ্খলা বোধ, সেই শৃঙ্খলা বোধ কিন্তু এই নবারুণ সংঘের মধ্যে রয়েছে এবং যেটা আমরা প্রতি বছরে কিন্তু দেখে থাকি। আমরা এখানে দেখছি একটা শিবলিঙ্গ রয়েছে, যদি একটু এই শিবলিঙ্গটার সম্বন্ধে বলেন। শিবলিঙ্গ এটা হচ্ছে এখানে যে শিবলিঙ্গ আছে তা হচ্ছে রামনাথ স্বামী, যেটা রামেশ্বরম মন্দিরে আছে তারই আদলে আমাদের তৈরি করা, এবং ভেতরে রয়েছে পর্বতবর্ধিনী মাতা বা ওখানে পার্বতী আম্মান বলে আমাদের যেটা মানে পার্বতীর মূর্তি, সেটা ভেতরে রাখা আছে। আর সামনে যেটা জলের মধ্যে ভাসছে এটা হচ্ছে সেই ধনুষ্কটি থেকে সেই রাম সেতুর ভাসমান শিলা, যেটা ওখান থেকে আমাদের অনেক কষ্ট করে এটা কালেক্ট করতে হয়েছে, কারণ এটা এখন সরকার থেকে ব্যান করে দিয়েছে। আমরা অনেক কষ্ট করে এটাকে জোগাড় করে এখানে রাখার চেষ্টা করেছি এবং সবাই যাতে সেটা দেখতে পারে। থ্যাংক ইউ। তো চলুন আগে আমরা একটু দেখে নিই। আর আপনাকে আরেকটা জিনিস আমি বলি, এখানে যে তিনটে মূর্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবের মূর্তি, এটা হচ্ছে গণেশ এবং হচ্ছে কার্তিক। বলা হয় রামেশ্বরম টেম্পলে কার্তিক এবং গণেশ হচ্ছে এই মন্দিরের রক্ষাকর্তা। সেই হিসাবে আমরা এই তিনটে মূর্তি যেটা রামেশ্বরমে রয়েছে তারই আদলে কিন্তু এই মূর্তিগুলো তৈরি করা। আর এখানে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রামেশ্বরম মন্দিরে যে রাজারা ওই মন্দিরটার যাদের অবদান আছে বা যারা সংস্কার করেছিলেন সেই সেতুপতির রাজাদের, এবং সমস্ত যেমন উদয়ন সেতুপতি থেকে ভাস্কর সেতুপতি সেই একটা যে পুরো একটা যে জেনারেশন 1590 থেকে সেই 1897, যেখানে বিবেকানন্দ 1897-তে আমরা দেখেছি ভাষণ দিয়েছিলেন, তারও একটা ডিসপ্লে আমাদের মন্দিরে আমরা দেখেছি। তাহলে আপনারা কিন্তু শুনে নিলেন যে এই যে আমরা পুজো মণ্ডপের ভেতরে ছিলাম, সেই পুজো মণ্ডপের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি বিশ্লেষণ করেন। এই ঋষির যে মূর্তিটা দেখা যাচ্ছে ইনি হচ্ছে পতঞ্জলি ঋষি, আমাদের যোগশাস্ত্র যিনি তৈরি করেছিলেন পতঞ্জলি, সেই পতঞ্জলি ঋষির সমাধি কিন্তু রামেশ্বরম মন্দিরে আছে। এবং যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে এর স্ট্যাচুও কিন্তু ওখানে মডেল রাখা আছে। একদিকে রাখা আছে যে এখানে হচ্ছে পতঞ্জলি ঋষির মূর্তি, উল্টো দিকে আপনারা দেখবেন যেটা রাখা আছে ব্যাঘ্রপদ ঋষির মূর্তি, যে এটা রামেশ্বরমে দুটো পাশাপাশি মুখামুখি করে রাখা। আমরাও সেই আদলে এখানে তৈরি করেছি। তাহলে একটা কথা বলাই যায় যে নবারুণ সংঘ কিন্তু একদম নিখুঁতভাবে তৈরি করে সেই মূর্তি এবং সেই পুজো মণ্ডপ। আমরা কিন্তু সেটা এখানকারই ক্লাবের সদস্যর কাছ থেকে শুনে নিলাম এবং আপনাদের শোনালাম আজকে এই নবারুণ সংঘর যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপ থেকে। এতক্ষণ মন্দিরের ভিতরটা দেখে এলাম, এবার বাইরেও আমরা দেখছি যে নানান রকম কিছু ছবি দিয়ে সাজানো আছে। যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বল। প্রথমেই বলি যে এই করিডোরটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মন্দিরের থার্ড করিডোর বলে, যেটা আমাদের মানে সারা পৃথিবীর মধ্যে মন্দিরের মধ্যে কিন্তু এটা সবচাইতে বড় করিডোর এবং এটা হচ্ছে থার্ড করিডোর নামে পরিচিত। এটা তৈরি করেছিলেন মথুরাম লিঙ্গের সেতুপতি, মানে 1740 থেকে 1770, এই 30 বছর সময় লেগেছিল এই থার্ড করিডোরটা তৈরি করে। এই থার্ড করিডোরে এই যে ছবিগুলো রয়েছে, ছবিগুলো সম্পর্কে বলি। এই ডান দিকের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রামায়ণের কাহিনী, এবং বাঁদিকের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো কিন্তু মন্দিরের ইতিহাস সম্পর্কে পরপর সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়েছে, আমরা সাজানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি সামনে এখানে দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে কিছু লেখা আছে, এটা আপনারা কি জন্য তুলে ধরেছেন? এই বোর্ডের লেখাটা এটা হচ্ছে 1897 সালে 27শে জানুয়ারি এটা বিবেকানন্দ রামেশ্বরম মন্দিরে গিয়েছিলেন এবং রামেশ্বরম মন্দিরে একটি বক্তৃতা করেছিলেন। যেই বক্তৃতা খুব বিখ্যাত বক্তৃতা হয়ে আছে, যে ভলিউম 3 বিবেকানন্দর অখণ্ড যে ভলিউম 3-তে কিন্তু সেই বক্তৃতার পুরো স্ক্রিপ্টটা রয়েছে এবং রামেশ্বরমের গেটেও কিন্তু সেই বক্তৃতার ইয়েটা টাঙানো রয়েছে। সেই টাঙানো থেকেই আমরা 4টে ভাষায় এখানে রামেশ্বরম মন্দিরে প্রকৃত উপাসনার উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, এবং সেই ভাষণটাই কিন্তু আপনারা তুলে ধরেছেন এখানে, এবং সেটা 4টা ভাষায় এখানে প্রকাশিত হয়েছে। তো আমি দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলছি যে
রামেশ্বরম মন্দিরের প্রকৃত উপাসনার উদ্দেশ্যে যে ভাষণ স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন 27শে জানুয়ারি 1897-এ, সেই ভাষণের বক্তব্য সেটাও কিন্তু এখানে তোলা হয়েছে, এবং সেটা বাংলা, ইংরাজি এবং তামিল এবং হিন্দি। তাহলে বাংলা, ইংরাজি, তামিল এবং হিন্দি ভাষায় কিন্তু এই মন্দিরের ঢোকার পথে এবং বেরোয়ার পথে কিন্তু রাখা আছে। আপনারা সেগুলো দেখলে আপনারা সত্যি একটা যে অনুভূতি, অরিজিনাল রামেশ্বরম মন্দিরের যে অনুভূতি, সেটা কিন্তু আপনাদের মনে চলে আসবে। তাহলে আপনাদের কিন্তু আসতে হচ্ছে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের পুজো মণ্ডপে। এতক্ষণ কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের পুজো মণ্ডপ। আপনারা দেখলেন সেই পুজো মণ্ডপ, এবং আপনাদের সামনে কিন্তু এই ক্লাবেরই একজন বিশ্লেষণ করে শোনালেন যে কি রয়েছে এখানে। তো এই মুহূর্তে আমরা কিন্তু এই ক্লাবের রাজেশ মণ্ডল মহাশয়কে পেয়ে গেছি। আমরা একটু ডেকে নেব রাজেশ মণ্ডল মহাশয়কে, এবং সেরা পুজো হিসাবে আমাদের প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে রাজেশ মণ্ডল মহাশয়ের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে। আর এই যে আজকের পুজো পরিক্রমা, এটা স্পন্সর করেছেন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। কো-স্পন্সরে রয়েছেন সল্ট অ্যান্ড পেপার, এ ফ্যামিলি রেস্টুরেন্ট, এবং অ্যাপোলো ফার্মেসি, কদমতলা, অল দ্য মেম্বার্স, অ্যান্ড হাজি বিরিয়ানি, দ্য বেস্ট এবং দ্য ফার্স্ট হাজি বিরিয়ানি, ডিবিসি রোড অপোজিট আর্যাবর্ত কমপ্লেক্স। তো আমরা ডেকে নিচ্ছি রাজেশ মণ্ডল মহাশয়কে এবং শুনে নেব ওনার মূল্যবান বক্তব্য। আমরা ওনার মূল্যবান বক্তব্য এই মুহূর্তে শুনে নেব, এবং আমরা পেয়েছি রাজেশ মণ্ডল মহাশয়কে। একটু যদি বলেন আপনাদের এই যে আজকের এই যে পুজো চলছে, যে পুজো আপনাদের 67 বছর পদার্পণ করলো, আর আপনাদের যে ট্যাগ, সত্যি একটা অভাবনীয় ট্যাগ, নবভাবনা, নবচেতনা এবং নবনির্মাণ। সত্যি নবভাবনাই কিন্তু নিয়ে আসছেন এই রাজেশ মণ্ডল প্রতিবার, এবং আপনারা সেটা লক্ষ্য করছেন নবারুণ ক্লাব ও পাঠাগারের পুজো মণ্ডপে। আমরা শুনে নেই সেই রাজেশ মণ্ডলের বক্তব্য। নমস্কার, আমি রাজেশ মণ্ডল, ক্লাব সম্পাদক। এটা ট্যাগলাইন, এটার সঙ্গে কিছুটা কাজের মিল রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ হচ্ছে নতুনভাবে যদি না চিন্তা করি তাহলে জলপাইগুড়িবাসীর মন জয় করা যাবে না। কেননা জলপাইগুড়িবাসীরও আমাদের প্রতি প্রচুর এক্সপেকটেশন জন্মেছে বুর্জ খলিফার পরের থেকে। সেই কথা মাথায় রেখেই আমাদের চিন্তা করতে হয় কি করে আরেকটু বেটার কিছু করব, আর সেই করতে করতেই আজকে এই জায়গায় নবারুণ সংঘ দাঁড়িয়েছে। তো সেটাই। তাহলে সেরা পুজো হিসাবে আমরা কিন্তু নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের রাজেশ মণ্ডলের হাতে সেই পুরস্কারটি তুলে দেব প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে, এবং এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি শ্রীরূপাকে। নবারুণ সংঘ ক্লাব এবং পাঠাগারকে প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে সেরা পুজোর সম্মাননায় ভূষিত করা হচ্ছে, আর তাদের এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের প্রাইম জলপাইগুড়ির চিফ এডিটর মিস্টার সৌমিত্র বসাক মহাশয়কে, এবং তাকে অনুরোধ করব এই সম্মাননা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য। 3 cheers for নবারুণ সংঘ ক্লাব অ্যান্ড পাঠাগার। খুব ভালো লাগছে। আমি আপনাদের মাধ্যমে সকলকে বলবো, সবাই নবারুণ সংঘের পুজো প্যান্ডেলে আসুন। বয়স্কদের অনুরোধ করব আপনারা সারা দিনে যে কোনো সময় আসুন। রাতে প্রচণ্ড ভিড় থাকে। মন্দিরে অনেকটা বড় মন্দির, প্রায় 300 ফুট লম্বা করিডর, এবং মন্দির মিলিয়ে প্রায় আপনাকে 150 থেকে 250 মিটার শুধু মন্দিরেই হাঁটতে হবে। তাছাড়াও আমাদের রাতের বেলায় নো এন্ট্রি থাকার দরুন আপনারা অনেকটা পথ হেঁটে এখানে আসতে অনেক সমস্যা হবে। তাই বয়স্কদের ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা সন্ধ্যের সময়, বিকেলবেলা বা দিনের বেলা আসুন। সারাদিনই সেম ফিল পাবেন, সেম মন্দির দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম নবারুণ ক্লাব যে পুজো মণ্ডপ ছিল, নবারুণ ক্লাব ও পাঠাগার, সেই সমস্ত ঘটনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, এবং ভেতরে যে মন্দিরে যা রয়েছে তা কিন্তু বিশ্লেষণ করে শুনিয়েছেন, সেটাও আপনারা শুনেছেন। এবং বয়স্ক মানুষদের উদ্দেশ্যেও যেটা আমাদের সামনে এইমাত্র বললেন, আপনারা কিন্তু আসতে পারেন এবং এখানে নিশ্চিন্তে ঘুরে যেতে পারেন। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়ি।